আমি দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, দীর্ঘ 25 বছর হয়ে গেল। তারপর দীর্ঘ আমি ছোটোখাটো দোকান নিয়ে 24 বছর ধরে আমি এই জায়গায় বসে আছি। যে শেষ কারো মাধ্যমে কেউ যেন আমরা একটু একটু দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, আমাদের কিছু যদি কেউ মাধ্যমে যেন আমাদের একটু একটু চোখে রাখতে চিকিৎসার জন্য কিছু যদি করতো, তাহলে আমি শেষ জায়গাটা দেখে দুনিয়াতে চলে যেতাম। আজকাল বিশ্বাস শব্দ থেকেই মানুষের বিশ্বাস উঠে গেছে, অথচ বিশ্বাস এসে ধরা দিয়েছে অন্ধ দোকানি আইয়ুব হোসেনের কাছে। নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার জোত মাহমুদপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে আইয়ুব হোসেন একই উপজেলায় অবস্থিত আলতাদিঘি জাতীয় উদ্যানে একটি ছোট্ট টং দোকানে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রায় 2 দশক আগে অজানা এক রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে 2 চোখের দৃষ্টিশক্তি হারাতে থাকেন তিনি। স্ত্রীসহ 2 ছেলে আর 2 মেয়েকে নিয়ে নিম্নবিত্ত আইয়ুব হোসেন দিশেহারা হয়ে পড়েন। জীবনের তাগিদে অন্ধ আইয়ুব হোসেনের স্ত্রী এলাকায় কখনো ঝিয়ের কাজ, কখনো দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তৎকালীন সময়ে সংসারে একমাত্র উপার্জনক্ষম আইয়ুব হোসেন দৃষ্টিশক্তি হারালে অর্থ সংকটে ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ বহন করতে না পারায় তারাও জড়িয়ে পড়ে বিভিন্ন কাজের সাথে। সংসারের যারা উপার্জনক্ষম ছিল তাদের উপার্জনে সংসার চালাতেও হিমশিম খেতে হয় আইয়ুব হোসেনকে। দুশ্চিন্তায় ডুবে যাওয়া আইয়ুব হোসেন দিনের পর দিন অভাবের সাথে লড়াই করতে করতে একটা সময় তিনি সিদ্ধান্ত নেন তিনিও কাজে যোগদান করবেন। তারপরই শুরু হয় আইয়ুব হোসেনের নতুন জীবন যুদ্ধ। একদিকে 2 চোখের আলো নেই, অন্যদিকে কি কাজ করবেন সেই চিন্তা, কারণ অন্ধকে কেউ কাজে নিতে চাইবে না। তাছাড়াও কাজে নিলেও তিনি সব কাজ করতে পারবেন না। এর মধ্যে আইয়ুব হোসেনের মাথায় এলো এক সুবুদ্ধি। তিনি সিদ্ধান্ত নিলেন নিকটস্থ আলতাদিঘি জাতীয় উদ্যানে তিনি একটি দোকান করবেন, যে ব্যবসার মূল পুঁজি হবে বিশ্বাস। খুব কষ্টে সামান্য কিছু অর্থ ব্যবস্থা করে আলতাদিঘি জাতীয় উদ্যানের দিঘিপাড়ে অস্থায়ীভাবে বাদাম চানাচুরের দোকান শুরু করেন তিনি। অন্ধ হওয়ার কারণে প্রথম টাকার নোট চিনতে বেশ বিপাকে পড়তে হতো আইয়ুব হোসেনকে। উদ্যানে ঘুরতে আসা দর্শনার্থীরা আইয়ুব হোসেনের কাছ থেকে কিছু ক্রয় করলে নিজ দায়িত্বে পণ্যের মূল্য অনুযায়ী টাকা দিতেন এবং অন্ধ আইয়ুব হোসেন সেই ক্রেতার উপর বিশ্বাস করে সেই টাকা রেখে দিতেন। এভাবে আস্তে আস্তে অন্ধ আইয়ুব হোসেনের দোকান পরিচালনা সহজ করে নেয়, যেখানে একমাত্র ভরসা তার বিশ্বাস। একটা সময় আইয়ুব হোসেন সেই বিশ্বাসের উপর ভরসা করে ব্যবসার পরিধি বাড়ান। মাঝে মাঝে স্ত্রী সন্তান তার টং দোকানে সহযোগিতা করতেন। এভাবেই জীবন যুদ্ধ চালিয়ে যেতে থাকেন অন্ধ আইয়ুব হোসেন। কয়েক বছরের মধ্যে ছেলেরা নিজের মতো করে তাদের সংসার পরিচালনায় ব্যস্ত হয় এবং মেয়েদের বিয়ের কারণে আবারও একা হয়ে পড়েন অন্ধ আইয়ুব হোসেন। স্ত্রী দোকানে সময় দিলে 2 জনের পরিশ্রম অনুযায়ী আয় না হওয়ায় স্ত্রী দিনমজুরের কাজে চলে যায় মাঝে মাঝে। এত সব সংকটের মাঝেও বিচলিত না হওয়া আইয়ুব হোসেন বিশ্বাসের উপর ভরসা করে তার ব্যবসা চালিয়ে যেতে থাকেন। স্থানীয় এক সাংবাদিকের কাছে বিষয়টি গুরুত্ব পেলে তিনি প্রতিবেদন করার সুবাদে এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ এবং কিছু সামাজিক সংগঠন পাশে দাঁড়ায় অন্ধ আইয়ুব হোসেনের। সম্মিলিতভাবে তাকে একটি টিন শেডের দোকান বানিয়ে দেওয়া হয় এবং কিছু নগদ অর্থ প্রদান করা হয়, যা দিয়ে দোকানের মালামাল কেনেন তিনি। সেই থেকে এখন পর্যন্ত অন্ধ আইয়ুব হোসেন বিশ্বাসের উপর ভর করে চালিয়ে যাচ্ছেন তার নিজের এই ব্যবসা। যেখানে বিশ্বাস নামক জিনিস দুর্লভ হয়ে পড়েছে, সেখানে বিশ্বাসকেই একমাত্র পুঁজি করে জীবন যুদ্ধে চালিয়ে যাচ্ছেন অন্ধ আইয়ুব হোসেন। আইয়ুব হোসেন বলেন, ইসলামের সর্বনিম্ন হালাল উপায় হলো ভিক্ষাবৃত্তি। আমার জীবনে এমন কিছু সময় এসেছিল আমি ধরেই নিয়েছিলাম ভিক্ষাবৃত্তি করে হয়তো বাকি জীবন খেয়ে পরে বাঁচতে হবে, কিন্তু বিবেক আর ব্যক্তিত্ব
আমাকে সেটাতে সাড়া দেয়নি বলে বিশ্বাসকে পুঁজি করে সিদ্ধান্ত নিই ছোট্ট করে হলেও একটা ব্যবসা দাঁড় করাবো। আর সেই বিশ্বাসের কারণেই অন্যের করুণা আশা না করে আজ আমি এখনও এভাবেই ব্যবসা পরিচালনা করে আসছি। এতে আমার কোনো আফসোস নেই। পরিশেষে তিনি সমাজের বিত্তশালীদের কাছে একটি অনুরোধ জানান, যদি কেউ তার চোখের দৃষ্টি ফিরিয়ে আনতে সাহায্য করেন তাহলে তিনি হয়তো শেষ বয়সে এসে এই মায়ার ভুবন দুচোখ ভরে দেখতে পাবেন। যে সেচ কারো মাধ্যমে কেউ যদি আমরা একটু একটু দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আমাদের কিছু যদি কেউ মাধ্যমে দিলে আমাদের একটু একটু চোখে রাখতে চিকিৎসার জন্য কিছু যদি করতো তাহলে আমি সেচ দেখাটা দেখে দুনিয়াতে চলে যেতাম।